আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিছুদিন পরেই অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হবে। তো যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য শুভকামনা। আমাদের এই চ্যানেলে অনার্স চতুর্থ বর্ষ, অনার্স সকল বর্ষের এবং ডিগ্রি সকল বর্ষের, মাস্টার্সের সকল বর্ষের সকল ডিপার্টমেন্টের সাজেশন পাওয়া যায়। কমন উপযোগী সাজেশন পাওয়া যায়। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গত কয়েক বছরের সাজেশনের ভিডিওগুলো দেওয়া আছে, চাইলে সেগুলো দেখতে পারেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন এখানে শুধুমাত্র আমি খ এবং গ বিভাগের সাজেশন দিয়েছি। আপনাদের যাদের ক বিভাগের সাজেশন লাগবে আমাদের ফেসবুক গ্রুপে আপনারা জয়েন হতে পারেন, সেখানে ক বিভাগের সাজেশনগুলো শেয়ার করা হবে। তো খ বিভাগের প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক অংশগ্রহণ বলতে কী বোঝায়? 2 নম্বর প্রশ্ন, সম্মোহনী নেতৃত্ব কী? তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, এলিট আবর্তন তত্ত্বটি ব্যাখ্যা করো। চতুর্থ নম্বর প্রশ্ন, গণতন্ত্রায়ন কী? 1 নম্বর প্রশ্ন, বৈধতার সংকট কী? 6 নম্বর প্রশ্ন, জনমত কী? 7 নম্বর প্রশ্ন, সুশাসনের নির্দেশকসমূহ উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন হচ্ছে সুশাসনের 8 নম্বর প্রশ্ন হচ্ছে আইনগত সার্বভৌমত্ব কী? 9 নম্বর প্রশ্ন, বিশ্বায়নের রাজনীতি কী? 10 নম্বর প্রশ্ন, গণভোট বলতে কী বুঝো? এরপরের প্রশ্ন, প্রেস যেভাবে চায় গণতন্ত্র সেভাবে গড়ে ওঠে, বাক্যটি ব্যাখ্যা করো। 12 নম্বর প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য উল্লেখ করো। 13 নম্বর প্রশ্ন, রাজনৈতিক এলিট বলতে কী বোঝায়? 14 নম্বর প্রশ্ন, সর্বাত্মকবাদ কী? এবং 15 নম্বর প্রশ্ন হচ্ছে প্রত্যয় বলতে কী বুঝো? ইনশাল্লাহ এই প্রশ্নগুলো থেকেই আপনাদের ফাইনাল পরীক্ষাতে কমন আসবে। এখন শেয়ার করব গ বিভাগের সাজেশন। তার আগে আমি শেয়ার করতে চাই আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অনার্স ডিগ্রি মাস্টার্সের সকল ডিপার্টমেন্টের সকল বিভাগের সাজেশন পাওয়া যায়। আপনারা যারা পিডিএফ আকারে সাজেশনগুলো নিতে চান, পরবর্তী সাজেশনগুলো সকল ডিপার্টমেন্টের আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদেরকে সেই পিডিএফগুলো দেওয়া হবে। এবং দয়া করে আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে মেসেজ করলে বেশি সুবিধা হয়, সেখানে আপনারা পিডিএফগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। তো এখন শেয়ার করি আপনাদের গ বিভাগের সাজেশন। গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে জনমত গঠনের মাধ্যমগুলো সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, রাজনৈতিক তত্ত্বের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, রাজনৈতিক কর্তৃত্ব কী? রাজনৈতিক কর্তৃত্বের রাজনৈতিক কর্তৃত্ব এবং রাজনৈতিক ক্ষমতার মধ্যে পার্থক্যগুলো আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সমালোচনা সহ জন অস্টিনের সার্বভৌম তত্ত্বটি আলোচনা করো। 1 নম্বর প্রশ্ন, উন্নয়নশীল দেশসমূহে বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা করো। 6 নম্বর, প্যারেটো এলিট তত্ত্বটি ব্যাখ্যা করো। 7 নম্বর, গণতান্ত্রিক রাষ্ট্রে সুশীল সমাজের ভূমিকা আলোচনা করো। 8 নম্বর, গণতন্ত্র সর্বোত্তম সরকার ব্যবস্থা কিন্তু এর পূর্ব শর্ত অনেক, বাক্যটি ব্যাখ্যা করো। 9 নম্বর, সার্বভৌমত্ব একত্ববাদ সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর, রাষ্ট্র সম্পর্কে মার্ক্সের ধারণা আলোচনা করো অথবা মার্ক্সের রাষ্ট্রতত্ত্বটি বিশ্লেষণ করো। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে জনমত কী? জনমত গঠনের মাধ্যম অথবা বাহনগুলো সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর, একনায়কতন্ত্র গণতন্ত্রের বিকল্প নয়, বাক্যটি ব্যাখ্যা করো। 13 নম্বর, সুশাসনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 14 নম্বর, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এবং সর্বশেষ প্রশ্ন, নির্বাচক মণ্ডলী কর্তৃক প্রতিনিধির নিয়ন্ত্রণের পদ্ধতিসমূহ আলোচনা করো। এটাই ছিল আজকের সাজেশন। পরীক্ষা দিয়ে আসার পর আপনাদের সাজেশন থেকে কতগুলো প্রশ্ন কমন আসছে না আসছে সেগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে শেয়ার করবেন। শুভকামনা রইল আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।